আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা সৌদি আরবের যেকোনো ব্যাংকের ভিসা কার্ড দিয়ে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন। এবং আমি দেখিয়েছিলাম আল রাজি ব্যাংকের ভিসা কার্ড দিয়ে আমি কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা এড করেছিলাম। আপনারা হয়তো জানেন বিকাশ অ্যাপ্লিকেশনটি যদি আপনারা দেশের বাইরে থেকে ব্যবহার করেন বা দেশে থেকে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু কার্ড টু বিকাশ একটি অপশন পেয়ে যাবেন। সেই অপশনে যদি আপনারা প্রবেশ করেন সেই ক্ষেত্রে কিন্তু সেখানে আপনারা দেখতে পারবেন যে কোনো ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন। সেই ভিডিওটি করার পর অনেকের প্রশ্ন, অনেক রকম মন্তব্য করেছিলেন। যেহেতু আমি সৌদি আরবে থাকি, আপনারা হয়তো জানেন সৌদি আরব থেকে আমি দেখিয়েছিলাম বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি আল রাজি ব্যাংকের সৌদি আরবের ব্যাংক অ্যাকাউন্টের কার্ড দিয়ে আমি কিন্তু অ্যাড মানি করেছিলাম। আপনারা হয়তো অনেকেই ট্রাই করেছেন, কিন্তু আপনারা হয়তো বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন নাই। আর যারা বিকাশ অ্যাপ্লিকেশনটি বিদেশ থেকে ব্যবহার করতে পারতেছেন না, তারা কিভাবে বিদেশ থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন সেই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, আপনাদের সুবিধার্থে আমি সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং এই ভিডিওতে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটি বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন। প্রথমেই আপনাদের আমি জানিয়ে রাখি, আপনারা যদি সৌদি আরবের ব্যাংক কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু রেটটা অনেক কম পাবেন। আমরা যেহেতু সৌদি আরব থেকে যখন বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশ অ্যাকাউন্টে যখন সরাসরি আমরা রেমিটেন্স পাঠাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 28 টাকা 29 টাকার মতো আসে। কিন্তু আপনি যখন কার্ড থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা নিবেন বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 21 টাকা 22 টাকার মধ্যেই থাকবে রেটটা। রেটটা কিন্তু অনেক কম হয়ে যায়। আর আপনারা যদি তারপরেও যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজনে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারবেন। সেটি আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। অনেকেই বাংলাদেশে থাকা অবস্থায় বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছেন, কিন্তু বিদেশে আসার পর বিকাশ অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে ইনস্টল করছেন কিন্তু লগ ইন করতে পারতেছেন না। বাংলাদেশের যে সিমটি রয়েছে সেই সিমে ওটিপি চলে যাচ্ছে এবং ওটিপি দেওয়ার মতো কোনো জায়গা এখানে আপনারা কিন্তু পাবেন না। আর ওটিপি দিতে হলে অবশ্যই আপনাকে সেই মোবাইলে সেই বিকাশ অ্যাকাউন্টের সিমটা কিন্তু লাগবে। আপনি যেই বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করতে চাচ্ছেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু অবশ্যই সেই মোবাইলে থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। যদি আপনাদের লগ ইন করা থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন, সেটির আমি একটি প্রসেস দেখিয়ে দিব। আর যদি সিম কার্ড আপনাদের সাথে না থাকে, বাংলাদেশে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নতুন করে লগ ইন করতে পারবেন না। যে সিম কার্ড বিদেশে নিয়ে এসেছেন কিন্তু ওটিপি আসতেছে না বা নেটওয়ার্ক পাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আরেকটি ঝামেলা। বিদেশে আপনি যখন বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রোমিং চালু করতে হবে। ইন্টারন্যাশনাল রোমিং যদি আপনি চালু না করেন সেই ক্ষেত্রে কিন্তু সৌদি আরবে বাংলাদেশের সিম কার্ড কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক পাবে না এবং বাংলাদেশি সিম কার্ড কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আর বাংলাদেশি সিম কার্ড কিভাবে বিদেশে ব্যবহার করতে হয় সেই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, এবং আমি কিন্তু সেখানে দেখিয়েছি কিভাবে রোমিং করতে হয় এবং কিভাবে আপনারা বাংলাদেশি সিম কার্ডগুলা বিদেশে ব্যবহার করবেন। আপনার সিম কার্ডটি যদি রোমিং করা থাকে এবং আপনার সিম কার্ডটি যদি আপনার মোবাইলে প্রবেশ করান এবং আপনি যদি বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিদেশে নতুন করে ইনস্টল করবেন এবং নতুন করে লগ ইন করবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। আর যদি লগ ইন করা না থাকে সেই ক্ষেত্রে সিম কার্ডটি যদি বাংলাদেশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন না বিদেশ থেকে। আমি কিন্তু আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা গ্রামীণ সিম কার্ড, প্রিপেইড সিম কার্ড এবং পোস্টপেইড সিম কার্ড কিভাবে রোমিং করতে হয়, এবং আমি দেখিয়েছি এয়ারটেল সিম কার্ড এবং রবি সিম কার্ড কিভাবে ইন্টারন্যাশনাল রোমিং চালু করতে হয়। আমি কিন্তু অলরেডি নিজে আমার ব্যক্তিগত যে নাম্বারটি রয়েছে বাংলাদেশের এয়ারটেল সিম সেটি কিন্তু আমি রোমিং চালু করেছি এবং আপনাদের কিন্তু আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি। আর সেই ভিডিওটির লিংক আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেইখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। ইন্টারন্যাশনাল রোমিং চালু করতে আপনার পাসপোর্টের নাম্বারটি লাগবে এবং আপনার যে কোনো ব্যাংকের একটি ভিসা কার্ড লাগবে, এবং সেই কার্ডটি দিয়ে আপনাকে $10 কিন্তু রিচার্জ করতে হবে।
সেই ক্ষেত্রে আপনি রোমিং করতে পারবেন। আর আপনার যদি ইন্টারন্যাশনাল ব্যাংকের কোনো প্রকার কার্ড না থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে যে কারো একটি কার্ড দিয়ে আপনার সেই সিমে রিচার্জ করলে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল রোমিংটি চালু হয়ে যাবে। এয়ারটেল এবং রবি সিম আপনি যদি ইন্টারন্যাশনাল রোমিং করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু একদম সহজ একটি প্রসেস, মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনি রোমিং পেয়ে যাবেন। অনেকেই এখন প্রশ্ন করতে পারেন যে সিম কার্ডটি রয়েছে, সেই সিম কার্ডটি আমার নামে নেই বা আমার পাসপোর্টে নাম এবং আমার সিম কার্ডটি যে তোলা হয়েছে সেই নামে কোনো মিল নেই। হয়তো আপনার বাবার নামে হতে পারে, আপনার মার নামে হতে পারে, বা আপনার ভাই বা বোনের নামে হতে পারে। সেই সিমটি আপনি কিভাবে রোমিং করবেন? আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে এবং যে কারো একটি ভিসা কার্ড দিয়ে আপনি কিন্তু সেই সিমটাও কিন্তু রোমিং করতে পারবেন এবং আপনি বিদেশে ব্যবহার করতে পারবেন। এতে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না। আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আমার মোবাইলটিতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশন লগইন করবেন বিদেশ থেকে। এখানে আমি যদি বিকাশ অ্যাপ্লিকেশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র বাংলাদেশের জন্য ব্যবহার করার জন্য বিকাশ অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। এখন আমরা যেহেতু সৌদি আরবে রয়েছি বা অনেক কান্ট্রিতে আপনারা হয়তো ট্রাই করবেন কিভাবে সেটি লগইন করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি ভিপিএন ডাউনলোড করতে হবে। আমি সেই ভিপিএনটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এইখান থেকে আপনারা অটোর জায়গায় এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং এইখানে ক্লিক করে আপনারা এই ভিপিএনটি কানেক্ট করে নেবেন। ভিপিএনটি কানেক্ট হয়ে গেলে উপরে এখানে দেখতে পারবেন ভিপিএন এর আইকন এসে গেছে। তারপরে যদি বিকাশ অ্যাপ্লিকেশনে ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে আমার বিকাশ অ্যাপ্লিকেশনে পিন কোড চাচ্ছে, আমি এখানে পিনটি দিয়ে দিচ্ছি। পিনটি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ্লিকেশনটি কিন্তু লগইন হয়ে গেছে। এখন আমি যদি ব্যালেন্সের উপরে ক্লিক করি, এখানে কিন্তু আমার ব্যালেন্সটি দেখাচ্ছে এবং আপনারা চাইলে এখান থেকে ক্যাশ আউট করতে পারেন এবং অ্যাড মানি করতে পারেন ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে, বিদেশি কার্ড দিয়ে, এবং এখান থেকে সেন্ড মানি করতে পারবেন। এবং আপনি চাইলে এখানে আপনার মাই অফার যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে আপনার অফারগুলো আপনি দেখে নিতে পারবেন। বিকাশ অ্যাপ্লিকেশনটি লগইন হওয়ার পর আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনি চাইলে পেমেন্ট করতে পারেন যে কোনো কিছু, আপনার যেটি প্রয়োজন সেটি কিন্তু আপনি এই বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিদেশে বসে খুব সহজেই কিন্তু আপনার হাতের ফোন, মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি আপনার কাজটি সারতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। ভিডিও সম্বন্ধে মতামত থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।